সূচনা, আপনি যে জায়গাটিতে আছেন ঠিক সামনেই আমি রয়েছি, অর্থাৎ গেটের ঠিক সামনেই আমি আছি। এবং আমরা একটু আগে দেখলাম তারেক রহমান তিনি ভিতরে প্রবেশ করলেন এখন থেকে প্রায় ২০ মিনিট আগে। এবং তারপর তিনি প্রায় ১০ মিনিটের মতন ভিতরে ছিলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন। এবং যে স্মৃতিসৌধের যে মূল ফটক, সেই ফটকের ভিতরে শুধুমাত্র নিরাপত্তা কর্মী ছাড়া এবং তারেক রহমান ছাড়া এবং সিনিয়র নেতারা যারা ভিতরে আছেন তারা প্রবেশ করেননি। পরবর্তীতে আমরা দেখলাম সেই বুলেট গাড়িতে করেই তিনি আবারও গেটের সামনে এসে উপস্থিত হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে গেটের সামনে প্রচুর রকমের বিএনপির নেতাকর্মী তারা রয়েছেন এক পলক দেখার জন্য তারেক রহমানকে। সেই সকাল থেকে অনেক অনেক সকাল থেকে দুপুর থেকে আমরা এখানে বিএনপির এবং আমরা অনেক সকাল থেকে দুপুর থেকে আমরা এখানে পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আগমন নিয়ে আসলে সবাই কিন্তু আসলে নিরাপত্তার যেই বিষয়টি সেই বিষয়টি মাথায় রেখে ৪ স্তরের সবাই কিন্তু আসলে নিরাপত্তার যেই বিষয়টি সেই বিষয়টি মাথায় রেখে ৪ স্তরের নিরাপত্তার বলয় তুলেছেন তারা সেইভাবে। এবং সিএসএফ এর সদস্যরা নিরাপত্তাটি আসলে নিয়ন্ত্রণ করছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং দেখতে পাচ্ছেন যে রয়েছে গেটটির সামনে স্মৃতিসৌধের যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে তিনি রয়েছেন এবং গাড়িতে বসে আছেন। আমরা একটু আগে দেখলাম যে তিনি কিন্তু আসলে সামনে মিডিয়া শাখার যিনি রয়েছেন তাকে গাড়িতে তুলে নিলেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে ঘিরে রেখেছেন, অর্থাৎ কোনো রকম কোনো নিরাপত্তার যাতে ঝুঁকি না থাকে আসলে ঘিরে রেখেছেন, অর্থাৎ কোনো রকম কোনো নিরাপত্তার যাতে ঝুঁকি না থাকে করছেন। যে দুপুরের দিকে জুম্মা নামাজের পরে তিনি তার বাবার কবর জিয়ারতে যান এবং কবর জিয়ারত শেষে তিনি রাস্তাটি কিন্তু আসলে নিরাপত্তার বলয় তৈরি করে রাখার জন্য এবং তাদের বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং তাদের সাথে ধন্যবাদ জিনিয়া কবির সূচনা এবং হিরণ। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং তারেক রহমান এই মুহূর্তে স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান করছেন। শ্রদ্ধা জানিয়ে তিনি বাসার উদ্দেশ্যে বের হয়েছেন, সেই চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।